অবশেষে বৃষ্টির পূর্বাভাস, যে খবরের জন্য চাতকের মতো অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গবাসী। জানা যাচ্ছে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে আর রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার দক্ষিণে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কি জানাচ্ছে আবহাওয়া দফতর? কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই যে আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস, এটাকে এই আশা কি ক্ষীণ নাকি জোরদার? দেখো, একদম যে জোরালো বৃষ্টি হবে, যে ঝাঁপিয়ে বৃষ্টি হবে সেই রকম নয়, তবে কিঞ্চিত বৃষ্টির তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ একদিকে পশ্চিমী যে হাওয়া, যে গরম হাওয়া, সেই গরম হাওয়ার প্রভাব 2 তারিখের পর থেকে ক্রমশ কমতে থাকবে। আর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে যে সাইক্লোনিক ওয়েতে যে জলীয় বাষ্প, সেটা ঢুকতে শুরু করবে। আর সেই জলীয় বাষ্পতে ভর করেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। প্রথমেই অর্থাৎ 5 তারিখ রবিবার, সেদিন বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলাতে। অর্থাৎ উপকূল ও পূর্ব দিকের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে একটা দমকা ঝোড়ো হাওয়া, হালকা ঝোড়ো হাওয়া যেরকম এই সময়ে হয়। অর্থাৎ এই সময়কের যে বৃষ্টি, যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া, এবং তাতে যে সব জেলায় একসঙ্গে বৃষ্টি, লাগাতার বৃষ্টি সেরকম নয়। তবে এই বৃষ্টি 6 তারিখ বা 7 তারিখ পর্যন্ত কিছুটা বাড়তে পারে। অর্থাৎ আরও কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হতে পারে। উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছেই, কিন্তু দক্ষিণবঙ্গে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাতে অবশ্যই তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তি আসবে। কিন্তু সেখানেই শেষ নয়, আবারও গরম ফিরে আসবে 7 তারিখের পর থেকে, কিন্তু আবার তাপমাত্রা বাড়তে পারে। এরকমই আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস কি বলছে, আধিকারিকরা কি বলছেন শুনুন। 5 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে, বা সিভিয়ার হিটওয়েভ, এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং। শুধু দক্ষিণবঙ্গ নয়, এমনকি উত্তরবঙ্গতেও ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। শুধু তাই নয়, মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো, তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, নর্থের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ এই দুঃসহ দহনের মধ্যেও হাওয়া বদলের একটা ইঙ্গিত এসেছে হাওয়া অফিস থেকে। কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। প্রচুর গরম লাগছে, গরমে থাকা যাচ্ছে না, তাপমাত্রা মনে হচ্ছে দিনের দিন বাড়তেই যাচ্ছে। बहुत ज्यादा गर्मी लग रहा है। कल तो दिन भर रूम से बाहर ही नहीं आए थे। बारिश चाहिए क्या? हाँ, हो जाए तो अच्छी बात है। গরম কাল যা পড়েছে, অনেক কষ্ট হচ্ছে, দিন দিন বাড়ছে। এরকম কলকাতা শহরে এত হয়নি, দেখছেন না কি অবস্থা। গরম তো যাচ্ছে না, প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি কলকাতা তো সবসময় এরকমই গরম থাকে, গরমকালটাই অ্যাকচুয়ালি এখন একটু বেশি দেখা যাচ্ছে আর কি গরমটা। এরকম গরম তো রেকর্ড গরম, এবার যা গরম পড়েছে, মানে গরম যা পড়েছে, মানে মানুষের তো একদম হাল খারাপ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, একটু বৃষ্টি হলে খুব ভালো হয়। সাংঘাতিক গরম, বাপরে। কবে বৃষ্টি হবে তার আশায় আছে আমরা। কাল বৈশাখী নেই, বৈশাখ মাসে কাল বৈশাখী নেই, দাবদাহ লু বইছে। দেখা যাক যদি কোনো প্রকৃতির কোনো পরিবর্তন হয়। তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে, তারই মধ্যে একটু আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। উইকেন্ডে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। চলুন একবার মালদহ বা অন্যান্য বিভিন্ন উত্তর দিকের জেলার পরিস্থিতিও জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সেবক মালদা থেকে। সেবক, কি পরিস্থিতি আজ? একদমই, দেখো, আবহাওয়া দপ্তর যেভাবে সতর্কতা দিচ্ছিল, মালদহ গত কয়েকদিন ধরেই কিন্তু এই তাপপ্রবাহে মালদার নাম জড়িয়েছে, মালদার নাম উঠে আসছে। আর আজকেও আমরা দিনভর দেখলাম 41 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা। দুপুরে 2টো থেকে 3টে, 3:30 পর্যন্ত এসব সময় রাস্তাঘাট শুনশান ছিল। এখন একটু বেলার দিকে দেখো, আমি মালদা শহরের অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউয়ে দাঁড়িয়ে রয়েছি। আস্তে আস্তে লোকজন বেরোচ্ছেন রাস্তায়, কিন্তু দুপুরে এই যে ছবি, তা ছিল একদমই শুনশান। যারা রাস্তায় বেরিয়েছেন তারা কাপড়ে, টুপিতে, সানগ্লাসে নিজেদেরকে ঢেকে বেরিয়েছেন, কারণ তাপপ্রবাহ এতটাই, আর সঙ্গে লুয়ের দাপট, সব মিলিয়ে কার্যত ঘরবন্দি থাকছেন দুপুরবেলা মালদহের অধিকাংশ মানুষ। বিশেষজ্ঞরাও বলছেন যে এত গরম, সেখানে কিন্তু বাইরে না বেরানো ভালো।
আর ঠান্ডা পানীয়ের দোকানে বিক্রি বাড়ছে। আর গত কয়েকদিন ধরে এক নাগারে মালদার তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির উপরে, যেটা গত কয়েক বছরে কিন্তু আমরা দেখিনি। প্রত্যেকেই বলছে যা গরম অনুভূত হচ্ছে তাতে অত্যন্ত জরুরি পরিষেবার সঙ্গে যারা আছেন তারাই একমাত্র বাইরে বেরোচ্ছেন। আর ইংরেজবাজার পুরসভা জানাচ্ছে প্রত্যেক পুরকর্মী যারা বাইরে কাজ করেন তাদের জন্য গ্লুকোজের ব্যবস্থা হয়েছে, তাদের জন্য টুপির ব্যবস্থা হয়েছে, একইভাবে পুলিশ ব্যবস্থা সেবক নিচ্ছে। বুঝতেই পেরেছি মালদহের পরিস্থিতিটা। আমরা এবার একটু নজর রাখবো ঝাড়গ্রামের দিকে, কারণ দুঃসহ গরমে পড়ছে ঝাড়গ্রামও। সেখানকার কি ছবি, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, এখন পর্যন্ত যে তাপমাত্রা রয়েছে তা প্রায় 45 ডিগ্রির উপরে রয়েছে, প্রায় 45.8 ডিগ্রি মতো রয়েছে। সেক্ষেত্রে যে তাপদাহ হচ্ছে তাতে মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছে না, এবং সকাল থেকে যে তাপমাত্রা সেই ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা এতটাই বেড়েছে রাস্তায় মানুষ বেরোতে পারছেন না। এবং যে তাপমাত্রার কথা আবহাওয়া দপ্তর বারবার বলছে, আগামীকাল থেকে সেই তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি যাবে, যেটা এবছরের রেকর্ড করা তাপমাত্রা হবে। আর সেক্ষেত্রে আগামীকাল যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিয়ে এখন থেকেই জেলার মানুষ আতঙ্কিত, কারণ আগামীকালে যে তাপমাত্রা দাঁড়াচ্ছে তাতে একদিকে যেমন মানুষের জনজীবন একটা চিন্তিত হয়ে পড়ছে, ঠিক তেমনই আবার পশু পাখিরাও ইতিমধ্যে যেখানে জলাশয় রয়েছে সেই সমস্ত জলাশয় শুকিয়ে যাচ্ছে, যার ফলে লোকালয়ে চলে আসছে এবং রাস্তাঘাটে এর মধ্যে একটু আসার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর যে উইকেন্ডে রবিবার নাগাদ বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।